यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्भूत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। आज सकाल बेलाয় মা নন্দরানী প্রাণ গোপালকে গোষ্ঠীর সাজে সাজায় দিয়ে গোময়ের ফোঁটা ভালে দিয়ে গোঠে পাঠিয়ে দিয়েছে। বলরাম আজ গোঠে যায়নি, কারণ আজ বলরামের জন্মদিন। গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লয়ে গোচারণে গিয়েছে। গোচারণে গিয়ে নানান খেলা খেলতে খেলতে গোবিন্দ শ্রীরামকে বলল যে ওরে শ্রীরাম, ভাই আমাকে একটু তোরা জল খাওয়াতে পারবি? বলল কেন ভাই, তোকে জল খাওয়াতে কেন পারবো না? তুই এখানে বস, আমরা আমাদের জন্য জল খেয়ে আসি আর তোর জন্য জল আমরা নিয়ে আসি, তুই এখানে বস। এই বলে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ মিলে জল খুঁজতে চলে গেছে। শ্রীরাম দেখছে এদিকেও নেই, কোনো দিকেই দেখতে পাচ্ছে না। অবশেষে বটু দেখছে ওই দেখ সম্মুখেতে কালীদহ, চল চল। বাবা সখারা কিন্তু জানে না যে কালীদহটা বিষ জল, কালীদহের যে জলটা আছে সেই জলটা বিষ জল, সখারা জানে না। আরে কি বা কালী সেথায় জলে সেথায় জলে আগুন দ্বিগুণ জলে ও কালী দি ও বিষা নলে জলে আগুন দ্বিগুণ জলে ও কালী নাগের বিষা নলে জলে আগুন দ্বিগুণ জলে কালী নাগের বিষা নলে আগুন দ্বিগুণ জলে কালী নাগে পিস জলে জলে আগুন দ্বিগুণ জলে জলিন্দের ওই বিষ নলে জলে কালিন্দির একো দহে কালী নাগ সদা রহে কালিন্দ
মন্দির একদহে কালী নাগ সদাই রহে বিষ জ্বালা দহন সমান বিষ দহন সমান সেথায় জলে আগুন দ্বিগুণ জলে জলে আগুন দ্বিগুণ জলে ওই কালী নাগে বিষানলে জলে আগুন দ্বিগুণ জলে কালে নাগ বিষানলে ওই কালী দহের বিষ জলে জলে আগুন দ্বিগুণ জলে কালে নাগ বিষদহে জলে আগুন দ্বিগুণ জলে বাবা কালী নাগের এতই বিষের তেজ যে তার বিষের জ্বালা কেউ সহ্য করতে পারে না। মানব তো দূরের কথা, দেবতাগণ তারাও সেই বিষের জ্বালা সহ্য করতে পারে না। আর সেই কালিন্দীর কুলের উপরে যদি কোনো পাখি উড়ে যায় তাহার পরে বাই পাখি যদি উড়ে যায় পরে তাহা তেজিয়া পরাণ আর পরে তাহা তেজিয়া পরাণ সেই কালিন্দীর কুলের উপরে যদি কোনো পাখি উড়ে যায় সেই পাখিটিও জলের বাতাস পেয়ে মারা যায়। আর সব সময় যেন বিষয় লিছে জলে প্রাণী যদি যায় কুলে বিষয় লিছে জলে প্রাণী যদে যায় রে জলের বাতাস পেয়ে মরে জলের বাতাস পেয়ে মরে সেই কালিন্দীর জলের কুলে যদি কোনো প্রাণী যায় সেই প্রাণীটাও পর্যন্ত মারা যায়। আর স্থাবর গম কত কুলে মরে আছে কত বিষের জল সহিতে না পারে বিষ জ্বালা সহিতে না পারে গেল কত জন মরে গেল কত জন মরে গেল কত জন মরে কত জন মরে গেল কত জন মরে কত জন মরে কত জন মরে ওই কালী দহের জলে পড়ে কত জনম রে কত জনম রে কালী দহ জলে পড়ে গেল কত জনম রে। তবে বাবা আজ কিন্তু সেখানে জলপান করব বলে গাভীগণ গিয়েছে, শুধু সখারা যায়নি, গাভীগণ তাদেরও বড় তৃষ্ণা পেয়েছে, তারাও সেখানে জলপান করব বলে গিয়েছে। নিরাঘে তাপিত হয়ে ধেনুগণ গেল ধেয়ে হ্রদ জল পান করিবার তরে সেই জল বিষময় পিয়ে যত গাভী চয় বিষেতে সবার প্রাণ হরে। বাবা গাভীগণ আজ তারাও সেই জল পান করেছে, তারা তো জানে না এই জলটা বিষম জল, তারা যেমনই জল পান করেছে অমনি তাদের প্রাণ হরে গেছে। তারপর শ্রীরামাদি সখাগণ
তাদেরও বড় জল পিপাসা পেয়েছে, তারাও জল পান করবে বলে এসেছে। তারা জল দেখে কেহ কেহ অঙ্গুলিপুরে জল নিয়েছে, আবার কেহ কেহ একটু জল খেয়েছে, আবার কেহ কেহ একটু জল অঙ্গুলিপুরে কানাইকে দেব বলে নিয়ে যাবে। বাবা, এমন সময় বিষের ক্রিয়া ধরেছে। কেহ কেহ বলছে, ভাই রে, আমি যেন আর কিছু দেখতে পাচ্ছি না রে। আবার কেহ কেহ বলছে, ভাই রে, আমার যেন বুক জ্বলে যায়। আবার কেহ কেহ বলছে, ভাই রে, আমার মুখ দিয়ে লাল করছে, চল চল আমরা কানাইয়ের কাছে যাই, কানাইয়ের কাছে গেলে হয়তো কানাই আমাদের বাঁচাই দেবে, চল চল। এই বলে তারা কানাইয়ের কাছে যাব বলে আস্তে আস্তে তীরে উঠেছে। তীরে উঠে তারা যেমনই কানাইয়ের কাছে যাব বলে যাচ্ছে, অমনি বাবা তারা মাটিতে পড়ে গেছে। তারা আর চলতে পারে না, তারা দেখতে পাচ্ছে না, তারা মাটিতে পড়ে গেছে। তখন শ্রীরাম বলছে, ভাই রে, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না রে, চল চল। আমি আমার কানাইয়ের মুখে শুনেছি যে যদি কেউ মৃত্যুকালে বাসনা লয়ে মরতে পারে, তার পরজন্মে সেই বাসনা পূরণ হয়। অন্তকালে তোমামি বসরণ মুক্ত কলবরম জপ্রয়াতি সমদ ভাবং জাতি নস্ত্রত সংশয় যজব্যাপি শরণ ভাবং ত্যাগতং তে কলবরম তং তমে বৈতি কয়ন্তেব সদা তব ভাব ভাবিত। এই কথা তারা শুনে কেহ কেহ মৃত্তিকায় কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে কানাই কানাই বলে কাঁদছে। আবার কেহ কেহ মৃত্তিকায় কানাইয়ের বদন খানি অঙ্কন করে তুণ্ডে তণ্ডে বিনিদতে বিতরতে তুণ্ডা বলিলাভ ধয়ে কর্ণ কর্মে ঘটে তখন বুধ পুষ্প্যাম চেত ব্রাহ্মণ সঙ্গিনী বিজতে সর্ব ইন্দ্রাণাং কৃতিং নৌ জন জনিত খ্যাত ভীরমৃত শ্রীকৃষ্ণ দিবরে যদি কে নাম করলে যে সর্বদা তুণ্ড নৃত্য করে, আবার যে নাম কর্ণে প্রবেশ করলে আমাদের অর্বুদ কর্ণে স্পৃহা জাগে, যে রূপে দেখিলে আমাদের নয়নে জল আসে, বরাহ পীরঙ্গনট বরবপ কর্ণে কর্ণিকারম বিভ্রাদ বাসকনক কপি সংবৈজন্তিং চ মালম রন্ধ্রান ধরে বেনর সুধয়া পুরিয়ানঙ্গ বিন্দয় বিন্দরন্যং শপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। যে রূপে দেখিতে দেখিতে আমরা এসেছি, আবার তো সেই রূপে দেখিতে দেখিতে যেতে হবে। সেই রূপ অঙ্কন করে বদনে বদনে দিয়ে কাঁদছে, বদনে বদন দিয়ে কাঁদছে। আবার কেহ কেহ কানাইয়ের চরণ দুখানি অঙ্কন করে চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় বাবা সমন এসেছে, তাদের প্রাণ নিয়ে যাবে। শ্রীরাম সুদাম বলছে, ওই দেখ সমন, তারা দাঁড়া, তারা একটু দাঁড়া, এই দেখ আমরা কানাইয়ের জন্য জল নিয়েছি, আমরা কানাইকে দিয়ে আসি। কানাই আমাদের জন্য পথ চেয়ে বসে আছে, ওরে দাঁড়া দাঁড়া। ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসি। শ্রীরাম সুদাম জল আনছে বলে পথ চেয়ে আছে
শ্রীরাম সুদাম জল আনছে বলে পথ চেয়ে আছে বসে। বলে দাদা দাদা একটু দাদা, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ভাই কানাইকে জলে দিয়ে আসি, মোর পথ চেয়ে আছে বসে। ভাই কানাইকে জলে দিয়ে আসি, পথ চেয়ে আছে বসি। ভাই কানাইকে জল দিয়ে আসি, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। দাঁড়া ভাই। তখন বাবা বটু বলছো, রে কানাই আমরা বুঝি আর প্রাণে বাঁচবো না রে, আমরা তোর সঙ্গে কত খেলেছি, তোর সঙ্গে কত কি করেছি, তোকে কত মেরেছি। ভাই শেষের দিনে একবার আমাদের তেমনি করে দাঁড়া ভাই, তুই কি আমাদের মনোবাসনা পূর্ণ করবি না? একবার তেমনি করে দাঁড়া ভাই। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া ভাই কানাই, ভালো করে রূপ দেখিয়া যা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া ভাই কানাই, ভালো করে রূপ দেখিয়া যা। একবার তেমনি করে দাঁড়া ভাই কানাই, একবার তেমনি করে দাঁড়া ভাই কানাই। আমি ভালো করে রূপ দেখে যাই ভাই, ত্রিভঙ্গ ভঙ্গিমার থামে। ওরে ভালো করে রূপ দেখে যায় রে, ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে। ভালো করে রূপ দেখে যায় রে, তেমনি করে দাঁড়া ভাই কানাই। কানাই আমরা যা তোর রূপ দেখতে দেখতে চলে যাব, তুই একবার দাঁড়া ভাই। তখন সখাগণ বলেছে, ওরে কানাই, ওরে একবার যাবার সময় রূপ দেখে যায় ভাই। যাবার সময় রূপ দেখে যায় ভাই। ওরে আর দেখা হয় না বুঝি, যাবার সময় রূপ দেখে যায় ভাই, আর দেখা হয় না বুঝি। শেষের দিনে একবার দেখা দিয়ে যা। ওরে আর দেখা হয় বা না হয়, শেষের দিনে একবার দেখা দিয়ে যায়। ওরে আর দেখা হয় বা না হয়, যাবার সময় দেখা হয় না বোঝে। ওরে কানাই এই বলে তারা অচৈতন্য হয়ে পড়ে আছে। আর পদকর্তাও সেই সময় ভক্তিলতার অন্তরাল থেকে ভাবযোগ্য দেহ নিয়ে বলিল, প্রভু আমিও তোমায় জানাই রাখি, আমি তো তোমার চরণ পাবো না, তবে তোমার শাখারা তোমার সঙ্গে কত খেলা করেছে, খেলা করেছে। তোমার সঙ্গে কত কি করেছে। দেখো প্রভু, আমি তো সে ভাগ্য তো করি না, আমি তো তোমার সখা হতে পারবো না। তবে প্রভু তোমার কাছে আমার এই বাসনা যে তোমার সখাদের মতন আমি হতে পারলাম বা না পারলাম, তুমি যেন তোমার ওই রাঙা চরণে যেন আমায় বাস দিও। তবে প্রভু আমি তোমায় এটাও জানাই রাখি যে তোমার চরণ পাবার মতো আমি যদি ভাগ্য না করি, তবে প্রভু আমি যদি সেই চরণ না পাই, তবে আরো একটা কথা জানাই রাখি, তুমি যেন তোমার ভক্তের সঙ্গে আমায় বাস দিও। তোমার ভক্ত
ভক্তের সঙ্গে আমি নাম করিব, নাম শুনিব, নাম শুনিব। তোমার ভক্তের চরণ দুখানি বক্ষে জড়াইয়ে ধরে কাঁদব, কাঁদব। তবে প্রভু তোমার ভক্তের সঙ্গে যদি আমার বাস না হয়, যদি তোমার ভক্তরা যদি আমায় ভক্ত হিসাবে গ্রহণ না করে, তবে প্রভু আমি তোমার কাছে এটা জানাই রাখি যে প্রভু গো, আমার এই দেহ যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, যেদিন আমার বলতে এই ভবে আর কেউ রবে না, সেই দিন তুমি যদি আবার করুণা করে আমায় এই মানব করে এই ধরাধামে পাঠাও, তবে পাঠাবে, তবে পাঠাবে, পাঠাও জানো কোন এক কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, জন্ম দিও। প্রভু তুমি হয়তো বলবে যে এতে তো লাভটা কি হবে, না এতে আমার কি লাভ হবে জানো? সেই কৃষ্ণ ভক্তিমতী মা যখন আমায় প্রসব করবে, তারপর আমি যখন কাঁদবো, সেই মা যদি ভক্তিমতী কৃষ্ণ ভক্তিমতী মা হয়, তখন সে আমায় কোলে লয়ে প্রভু আন কথা বলবে না, তখন কি করবে জানো? সে আমায় কোলে লয়ে নামে করিবে, কোলে লয়ে নাম করিবে। আমি নাম শুনিব আর বসে কাঁদব, কোলে লয়ে নাম করিবে, নাম শুনব আর বসে কাঁদব। কোলে লয়ে নাম করিবে। প্রভু এতে আমার কি লাভ হবে জানো? আমার এই দেহে যত রক্ত মাংস হাড় সব কৃষ্ণময় হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে। তখন আমি কি করিব জানো? কি করিব জানো? আমি তখন বসে বসে নয়নে জলে বক্ষ ভাষায় দিয়ে, বক্ষ ভাষায় দিয়ে, তখন আমি বসিব সে তোমার নামে করিব, বসে বসে তোমার নামে করিব। আমি নামে করব বসে কাঁদব, বসে বসে তোমার নাম করিব, নামে করিব আর বসে কাঁদব। হা কৃষ্ণ হা কৃষ্ণ বললে আমি নামে করিব আর বসে কাঁদব। হা কৃষ্ণ বলে নাম শুনব বসে কাঁদব, নয়নে জলে বুক ভাসায় বসে বসে কাঁদব। প্রভু বাবা সখারাই বলে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর পদকর্তার মনে এই বাসনা। গোবিন্দ তখন দেখছে কি না সখারা কি আমার জন্য জল আনতে গিয়ে আমার কথা ভুলে গেল,
তখন গোবিন্দ আস্তে আস্তে উঠে চলে আসছে। উঠে এসে দেখছে কি না গিয়া কৃষ্ণ সেইখানে জিয়াইল সখাগণে, সখাগণে যেখানে মরেছিল যত ধেনু ধেনু উঠিয়া বসিল সবে, বসিল সবে ধেনুগণ হাম্বারবে, আম্বরবে শ্রীকৃষ্ণের মুখ নেহার, শ্রীকৃষ্ণের মুখ নিহার। তাই বাবা গাভীগণ যেখানে অচৈতন্য হয়ে পড়েছিল সেখানে গিয়ে গাভীগণদের অঙ্গে সুন্দর করে হাত বুলাই দিয়েছে। তারা আস্তে আস্তে নয়ন মিলে দেখছে কি না প্রাণ গোবিন্দ এসেছে। আর তখন তারা তাড়াতাড়ি করে উঠে হাম্বা হাম্বা রব করে কি করছে না লাল দিয়ে জিভে করে রঘুর অঙ্গ চাটছে। লালে ঝোলে অঙ্গ চাটে, লালে ঝোলে অঙ্গ চাটে, লালে ঝোলে অঙ্গ চাটে, প্রাণ গোবিন্দ এসেছে বলে, লালে ঝোলে অঙ্গ চাটে, গোবিন্দ এসেছে বলে লালে ঝোলে অঙ্গ চাটে। গোবিন্দ আমার বেনু বাজাই দিল। তারা অন্য বনে চলে গেল। আর তারপর সখাদের কাছে গিয়ে সখাদের অঙ্গে সুন্দর করে হাত বুলাই দিয়েছে। সখারাও আস্তে আস্তে নয়ন মিলে দেখছে কি না গোবিন্দ এসেছে। গোবিন্দ এসেছে দেখে কেহ কেহ কৃষ্ণকে কোলে করে, আবার কেহ কেহ কাঁধে করে, আবার কেহ কেহ কৃষ্ণের চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে প্রণাম করে। আর গোবিন্দ তখন মনে মনে ভাবছে কালিয়ারে তন্ডিবারে তন্ডিবারে মনেতে বিচার করে, করে এ দিন দাস মাধব ভনে। গোবিন্দ দেখছে এই কালিনাগ যদি এখানে থাকে তাহলে তার একই বিষের তেজ আমার গোকুলকেও কোনদিন বিনষ্ট করবে। আজ আমার সখাদের অঙ্গে বিষ দিয়েছে, গাভীদের অঙ্গে বিষ দিয়েছে, পরে হয়তো গোকুলবাসীদের অঙ্গে বিষ দেবে। তখন গোবিন্দ আমার কি করলো না এত ভাবে যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, এত ভাবে যদুনন্দন দুষ্টর বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, কদম্বের ডালে চরি ঘন মাল সাঁট মারি ঝাঁপে দিল কালিন্দির জলে, ঝাঁপ দিল কালিন্দির জলে। তাহলে বাবা এই কদম গাছটি বেঁচে আছে কি করে? এটি দুই ভাবে বলা যায়। পুরাণে জানা যায় যে বিনতা নন্দন গরুর মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গ থেকে অমৃত এনে এই কদম গাছে বিশ্রাম করেছিল, তাই সেই অমৃতের এই কদম গাছটি পরশ পেয়ে বেঁচে আছে। অন্যভাবে বলা যায় শ্রীজীব গোস্বামীর ব্যাখ্যায় তার বৈষ্ণব দর্শনী টিকাতে যে কদম্বমিতি শ্রীকৃষ্ণ চরণ স্পর্শে ভাগ্যেন একস্ত স্ত্রীয়াপি নমৃত, যাহার চরণ স্পর্শ করার মাত্রেই আমাদের এই সংসার সর্প হইতে মুক্তি লাভ করা যায়, তাহার এই কালিনাগের বিষের তেতে কিছুই হবে না, তা বলাই বাহুল্য। যেমনই জলে ঝাঁপ দিয়েছে অমনি পর্বত প্রমাণ জল উঠে গিয়েছে। বাবা যদি একটা বিশাল পুকুরের মধ্যে একটা ছোট্ট ঢিল দেওয়া হয় সে জলের কতটা উঠবে, কিন্তু আজ প্রাণ গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, শত হাত জল উঠে গিয়েছে। এবং কালিনাগ যেখানে বাস করে
স্থান পর্যন্ত কম্পন করে উঠেছে। যেখানে কালীনাগ নিজের জলস্তম্ভ বিদ্যার প্রভাবে জলকে অবরোধ করে রেখেছিল। ভূমি গুহায়াং তৎপুরী জলস্তম্ভ বিদ্যয়া জল মধ্যে বোবা। এই জলস্তম্ভ বিদ্যার প্রভাবে জলকে অবরোধ করে যে নিজের বাসা তৈরি করেছিল, সেই বাসা কম্পন করে উঠেছে। তখন বাবা কালীনাগ মনে মনে ভাবছে, তাহলে এখানে কে এলো? গরুর তো এখানে আসতে পারবে না, তার তো সৌভরিমণির অভিশাপ আছে। তাহলে আবার এখানে কে এলো? না গরুর পরাক্রমশালী কে এলো? আর এদিকে বাবা যেমনই ঝাঁপ দিয়েছে, অমনি দেবতাগণ গোকুল মাঝে নানান রকমের অমঙ্গলের চিহ্ন দিতে লাগলো। কি হলো? দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মহি। আবার ধীর পরিখে নয়ন নিমিখে সদায় রয়ে ওহি। সদায় হে রয়ে ওহে। দেখে বিনা মেঘে বর্জ বরিশন। দেখে বিনা মেঘে বর্জ বরিশন। দেখে গোকুল মাঝে অলক্ষণ। বিনা মেঘে বর্জ বরিশন। গোকুল মাঝে অলক্ষণ। বিনা মেঘে বর্জ বরিশন। চারিদিকে শ্রীগালের ডাক, কাকের কাকস্য ধ্বনি, এই সব অমঙ্গল চিহ্ন দেখে গোকুল মাঝে গোকুলবাসীগণ তারা সকলেই ছুটতে ছুটতে নন্দ যশোমতীর কাছে এসেছে এবং তারা চিন্তা করছে যে আবার আমাদের কানাইয়ের কোনো বিপদ হলো না তো? আজ তো আবার বলরাম যায়নি, তাহলে নিশ্চয়ই কোনো কানাইয়ের বিপদ হয়েছে। এমন সময় মা নন্দরানী বলছে যে আমি আজকে রাত্রে আমার গোপালের জন্য একটা খারাপ স্বপ্নও দেখেছি। বলো কি খারাপ স্বপ্ন? না নন্দরানী কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। ওগো আমার গোপালে কি হলো রে? আমার গোপালে ভুজঙ্গ বেরলো, জড়ালো বিষম বিষে। জড়ালো বিষম বিষে। গোপাল মা মা বলে কেঁদেছে গো। কত মা বলে কেঁদেছে গো। গোপালে কালি দহে ডুবেছে গো। মা বলে কেঁদেছে গো। কালিয়া দহে ডুবেছে গো। মা বলে কেঁদেছে গো। এই কথা যেমনই ব্রজবাসীগণ শুনেছে, অমনি তারাও ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ওগো ব্রজবাসী কি বা বালো বৃদ্ধ যুবা বিচার করো এ মনে। বলো রাম বিনে বাজে বলো না বলো রাম বিনে। সখাগণ শোনে গোপালে গিয়েছে বনে। আমার গোপাল গিয়াছে বনে। যেখানে সখাগণ কাঁদছিল সেখানে গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে তারা যেমনই শুনেছে যে গোপাল কালিন্দীর জলে ঝাঁপ দিয়েছে, অমনি তারা সকলেই কাঁদতে আরম্ভ করেছে। তখন মা নন্দরানী নয়ন জল
বলে বক্ষ ভাষায় দিয়ে বলল, দেখো বিধি, দেখো আমি কারো মন্দ করি নাই গো, আমি কারো মন্দ করি নাই গো, তবে বিধি দিয়ে কেন কেড়ে নিল, কারো মন্দ করি নাই গো, বিধি দিয়ে কেন কেড়ে নিল, বিধি দত্তায় অপহারী হয়ে, বিধি দিয়ে কেন কেড়ে নিল, বিধি দত্তায় অপহারী হইল, দিয়ে কেন কেড়ে নিল। তখন এই অদূরে রাধারানী এবং তার সখীগণকে সঙ্গে লয়ে তারাও কাঁদছে। আর এদিকে হয়েছে কি, না, ঝাঁপ দিয়েছে তো জলে, অমনি কালিনাগ জল থেকে উঠে এসে দেখছে কি, না সামান্য একটা ছোট্ট ছেলে হ্রদবক্ষ আলোড়িত এবং দুভাসিত করে সাঁতার কেটে চলে যাচ্ছে। আর কবিরাজ গোস্বামী প্রকাশ করলেন যে পুরুষ যশীতি কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন, যাহার ওই রূপ মাধুর্য দর্শন করে স্থাবর জঙ্গমে কীট পতঙ্গ তারা ওই চরণে আত্মনিবেদন করে দেয়। কালিনাগের কিন্তু সেই রূপ দর্শন করে আত্মসমর্পণ হলো না গো, আত্মসমর্পণ হলো না গো, সৌন্দর্য সিন্ধু পারাবারে, আত্মসমর্পণ হলো না গো, সুন্দর পরাবারে, কৃষ্ণ বহির্মুখ তার এই তরিতে, সুন্দর সিন্ধু পরাবারে, কালিনাগের আত্মসমর্পণ হলো না গো। কালিনাগের আগে রাগান্বিত হয়ে তাকে দংশন করার জন্য পবন বেগে ধাবিত হয়ে চলে যাচ্ছে। আর পদকর্তা বলিল, দেখো দেখো বলো, ওগো কে তারে ধরিতে পারে, কে তারে ধরিতে পারে, নিজে ধরা না দিলে, কে তারে ধরিতে পারে, নিজে ধরা না দিলে, এসে জমে বৈষবে নুতে লোভ, ওগো নিজে ধরা না দিলে, কে তারে ধরিতে পারে। বাবা গোবিন্দাকে ভক্তকে খাটায়, তারপর ধরা দেয়, প্রথমে পরিশ্রম করায়, তারপর ধরা দেয়। এইবার চলে যাচ্ছে গোবিন্দ কালিনাগের পরিশ্রম জেনে তাকে চরণে স্পর্শ করার মতন সুযোগ দিলেন। সুকোমল চরণ ঊনবিংশ চিহ্ন, চন্দ্রার্ধন কলসং ত্রিকোণ ধনুষি খঙ্গস্পদং প্রতিষ্ঠাকং শঙ্খ চক্র ছত্র জবাঙ্কুশ ধ্বজ প্রভু অমৃত হরিমনি বিংশতি মহালক্ষাংচিতাঙ্ঘ্রিং ভজে। এই ঊনবিংশ চিহ্ন দর্শন করে কালিনাগ কি করছে না সেই সুকোমল চরণে পুনঃ পুনঃ দংশন করে, পুনঃ পুনঃ দংশন করে, পদ হিতে ধরে, পুনঃ পুনঃ দংশন করে, ব্রহ্মাজে পদ হৃদে ধরে, মহালক্ষীগণ যে পদ সেবা করে, ব্রহ্মাজে পদ হৃদে ধরে, কালিনাগ পুনঃ পুনঃ দংশন করে। কালিনাগ পুনঃ পুনঃ দংশন করছে। আর বিষ দন্ত দিয়া কালী দংশে কথা ধরে, বিষ দন্ত দিয়া কালী দংশে কথা ধরে, বিশ্ববীজ বিশ্বপতি বিষ কি বা করে, ওগো বিশ্ববীজ বিশ্বপতি বিষ কি বা করে। কালিনাগ বিষ দন্ত দিয়ে দংশন করছে। আর বাবা যে বিশ্বপতি তার আর বিষে কি হবে? তখন তবে প্রভু জনার্দন, তবে প্রভু জনার্দন মায়া কইল তাই, তবে প্রভু জনার্দন মায়া কইলেন তাই, শিলাকার হইলেন দেব সামরাই, ওগো শিলাকার হইলেন দেব শ্যামরায়। এবার বাবা গোবিন্দ শিলা রূপ ধারণ করেছে। এবার শিলাতে দংশন করছে। হলো কি
না খণ্ড খণ্ড হইল তুণ্ড পরয়ে শনি। খণ্ড খণ্ড হইল তুণ্ড পরয়ে শনি। ওগো ব্যথায় কালিয়া হইল অধিক কপি। ব্যথায় কালিয়া হইল অধিক কপি। যেমন দংশন করছে অমনি দাঁত ভেঙে গেল এবং শনিতে রক্ত ধারা পড়ছে। কালিনাগ মনে মনে ভাবছে আমি নিশ্চয়ই জলে দংশন করছি, যার জন্য ওর চরণে আঘাত পাচ্ছে না। তখন কি করলো না, তবে তো কালিয়া সর্প কুন্তল করিয়া। তবে যে কালিয়া সর্প কুন্তল করিয়া। ওগো পাকে পাকে প্রভুর অঙ্গ সকলে বেরিলা। ওগো পাকে পাকে প্রভুর অঙ্গ সকলে বেরিয়া। তখন কালী সর্প নিজের কুন্তল দিয়ে লেজ দিয়ে প্রভুকে বেষ্টন করেছে এবং মুখটা প্রভুর মুখের কাছে রেখেছে। তখন বাবা গোবিন্দ আমার বিষমহর মূর্তি ধারণ করলো। যদি একটা জলের মধ্যে 1 কুইন্টাল লোহাকে যদি ছেড়ে দেওয়া হয় সেটা ডুববে না ভাসবে? ডুবে যাবে। ঠিক তেমনি বাবা বিষমহর মূর্তি ধারণ করেছে, অমনি কালীনাগকে সহ গোবিন্দ পাতালে চলে গিয়েছে। তারপর পাতালে গিয়ে বাম পদে পুচ্ছদেব চাপিয়া রাখিল। বাম পদে পুচ্ছদেব চাপিয়া রাখিল। সহস্র ফণা বাম করেতে ধরিল। ওগো সহস্র ফণা বাম করেতে ধরিল। নিজের কুন্তলটিকে কালীনাগের লেজটিকে বাম পদে চেপে রেখে বাঁ হাতে সহস্র ফণাকে ধরে সেই বেষ্টন করেছিল, পাকগুলোকে খুলে দিল এবং লাফ দিয়ে কালীনাগের মাথায় উঠেছে। এবার মাথায় উঠে নৃত্য করছে, ওগো ফণায় ফণায় দমন করে। ফণায় ফণায় দমন করে। নটবর রঙে নাচত হরি। নটবর রঙে নাচত হরি। নেচে নেচে যাই গো। নেচে নেচে যায় গো। কালিয়া ফণার উপর নেচে নেচে যাই গো। কালিয়া ফোনার উপর নেচে নেচে যায় গো। কালিয়া ফোনার উপর। নটবর ঘন শ্যাম। কালিয়া ফোনার উপর নটবর ঘন শ্যামে। কালিয়া ফোনার উপর নটবর ঘন শ্যামে নেচে নেচে যায় গো। নৃত্য করছে, এক একটা ফণাকে নিস্কেচ করে দিচ্ছে। একটা চরণে একটা ফণাই দংশন করছে কালিয়াকে, তো সহস্র ফণা এবং রক্ত উগাচ্ছে। তখন ওগো পতিং দেহি ডাকো এসো ঘনে। পতিং দেহি ডাকো এসো ঘনে। ওগো মাধব দাস চড়িয়া পড়ে চরণে। ওগো মাধব দাস গিয়া পড়ে চরণে। বাবা পদকর্তা মাধব দাস তিনি গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। আর এদিকে কালীনাগ বলেছে, প্রভু আমি তোমায় চিনতে পারিনি, তুমি আসবে। তাহলে তুমি যদি আসতে তাহলে আমার চিতে আগে থাকতেই কেন ভক্তি বাসনা জাগায়ে দাওনি ওই অনন্ত নাগের মতন? তাহলে আমি আগে থাকতেই তোমার নাম গাইতাম, তোমার নাম শুনতাম, তোমার নাম ধরে কাঁদতাম। তবে প্রভু তুমি এলে আমার শেষের দিনে এলে, আমি তো প্রভু আর তো বাঁচবো না। তুমি এলে শেষের দিনে এলে। এই মনোভাব বুঝতে পেরে কালীনাগকে কথা বলার মতন গোবিন্দ ক্ষমতা দিল। কালীনাগ প্রভুর চরণ দুখানি ধরে বলছে, প্রভু আমি তোমায় তো চিনতে পারিনি, তুমি এসেছো। কালীনাগ অনুনয় বিনয় করে প্রভুকে বলেছে, কাতরে কহিছে কালী ক্ষমা করো হে বনমালী। কাতরে কহিছে কালী ক্ষমা করো হে বনমালী। যা দিয়েছো তাই দিয়েছি আমি ওহে কৃপা করে। যা দিয়েছো তাই দিয়েছি তুমি ওহে কৃপা করে। এর বেশি আর কোথায় পাবো? এর বেশি আর কোথায় পাবো? তুমি যা দিয়েছো তাই দিয়েছি।
দিয়েছি আর কোথায় পাবো, যা দিয়েছ তাই দিয়েছি। তুমি এসেছো হে খলের ঘরে, যা দিয়েছ তাই দিয়েছি, এসেছো হে খলের ঘরে, যা দিয়েছ তাই দিয়েছি, চাইলে আমি কোথায় পাবো। প্রভু তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি। প্রভু তুমি যদি অমৃত দিতে তাই দিতাম হে তোমার পদে। তুমি যদি অমৃত দিতে তাই দিতাম হে তোমার পদে। ভালো মন্দ যা দিয়েছো তুমি হে কৃপা করে। ভালো মন্দ যা দিয়েছ তুমিও হে কৃপা করে। প্রভু তুমি যদি আমায় অমৃত দিতে আমি তোমার চরণে আমি তাই দিয়েই সেবা দিতাম। তবে প্রভু আমি জানি না যে আমি যা জানি না যে আমি কেমন কাজ করেছি যে যার জন্য আমাকে এই কালিন্দীর জলে তুমি বাস দিয়েছো। না জানি কোন পূর্ণ ফলে আমায় কৃপা করিতে এলে। না জানি কোন পূর্ণ ফলে আমায় কৃপা করিতে এলে। ও মস্তকেতে চরণ পেলাম আমি হে কৃপা করে। মস্তকেতে চরণ পেলাম আমিও হে কৃপা করে। প্রভু জানি না আমি কেমন কাজ করেছি যে যার জন্য তুমি আমায় একটা চরণ দিলে। আমি জানি না আমি কেমন কাজ করেছি, তবে প্রভু তুমি দিলে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি দিলে যখন নিও না গো। দিলা যখন নিও না গো, আমি জগৎবাসীকে দেখাইব। দিলে যখন নিও না গো, আমি জগৎবাসীকে দেখাইব। দিলা যখন নিও না গো। প্রভু তুমি যখন আমায় একটা চরণ দিয়েছো, তুমি যখন আর নিও না, এই মিনতি তবু পদে মতি থাকে যেন ওই পদে। এই মিনতি তব পদে মতি থাকে যেন ওই পদে। ওই পদ থাকে যেন শিরে ছাড়া করো না হে। ওই পদ থাকে যেন শির ছাড়া করো না হে। প্রভু দীন কৃষ্ণ দাস বলে ভাগ্যে মস্তক শুদ্ধ কইলে। দীন কৃষ্ণ দাস বলে ভাগে মস্তক শুদ্ধ কইলে। মনির চরণ অমৃত দিয়াছে পুরা কালে। মনির চরণ অমৃত দিয়া সেই পুরা কালে। বাবা সেই মনির চরণ অমৃত দিয়ে, কোন মনি চরণ অমৃত দিয়ে? কালীনাথ পূর্ব জন্মে কে ছিল? কালীনাথ পূর্ব জন্মে ছিল বেদ শিরামণি। অশ্ব শিরামণি তাকে অভিশাপ দেন যে তোমার কোনো এক সময় সর্পকুলে জন্ম হবে। পরের জন্মে তিনি কাঞ্চিত দেশে রাজা হয়ে জন্মগ্রহণ করেন। তিনি একদিন মৃগয়ায় গিয়ে যুদ্ধ করতে গিয়ে সঙ্গীতে ছাড়া হয় এবং প্রচন্ড ঝড় জল বৃষ্টি। নিরুপায় কাঞ্চি রাজা ছুটতে ছুটতে চলে আসছে, কোথাও ঘর বাড়ি কিচ্ছু দেখতে পাচ্ছে না। একটা গভীর জঙ্গলের মাঝে ছোট্ট একটা পাতার কুঠির দেখেছে, সেখানে প্রবেশ করেছে। সেখানে গিয়ে দেখছে কি এত কিসের দুর্গন্ধ। এদিকে ওদিকে চারিদিকে দেখছে, কই ওই তো একটা গলিতে কুষ্ঠ এবং পোকা কিলবিল করছে। ছি! তখন রাজা একটা নিজের বসন দিয়ে সেই গলিত কুষ্ঠটাকে জল ঝড়ের মধ্যে শোয়াই দিল এবং সেই নিজে কুঠিরের ভেতর থাকলো। আর মাংস খণ্ড সে কিছুক্ষণ পর জল থেমে গেল বটে, কিন্তু এসে দেখছে সেই লোকটি মারা গেছে এবং বাড়ি ফিরে এসে নিজেকে বড় অপরাধ ভাবছে যে ছি না, আমার জন্য একটা মানুষের মৃত্যু হয়ে গেল। না 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 না, নিজের গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব আমি আজকে বড় একটা পাপ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। গুরুদেব বলল, কিরকম অপরাধ?
বলিল, প্রভু গো, আমার জন্য আজ একটা লোকের মৃত্যু হয়েছে। আমি আমার নিজের স্বার্থের জন্য তাকে মেরে ফেলেছি প্রভু। তখন গুরুদেব বলল, বেশ, এই পাপ খণ্ডনের জন্য একটা উপায় আছে। বলো কি উপায়? গুরুদেব বলল, তোমাকে 12 বছর একটা ব্রত উপযাপন করতে হবে, যে 12 বছর তুমি প্রথমে ব্রাহ্মণের পদধৌত জল সেবা করবে, তারপরে তুমি অন্য জল সেবা করবে। বলল, বেশ গুরুদেব, তাই হবে। এইভাবে চলতে থাকে। এই বলে ব্রত করেছে। ব্রত করে প্রথমে নিজে ব্রাহ্মণের পদধৌত জল পান করে এবং তারপর অন্য জল সেবা করে। এইভাবে চলতে থাকে। অবশেষে 12 বছর পূর্ণ হতে মাত্র 10 দিন বাকি। এমন সময় বাবা দেশে ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে না। না খেয়ে না দিয়ে দিন কাটে। অবশেষে 12 বছর পূর্ণ হতে মাত্র 1 দিন বাকি। গুরুদেব বলল, দেখো, তুমি যদি এই সময় ব্রাহ্মণের পদধৌত জল সেবা না করো, তোমার ব্রত উদযাপন হবে না। তখন একটি ব্রাহ্মণ মনির খোঁজ পাওয়া গেল। সে এক বৃহৎ বৃক্ষের কোঠরে তপস্যা করছে। নিরুপায় রাজা সেই ব্রাহ্মণ মনির কাছে গিয়ে বলল, হে মনিবর, আপনার একটা চরণ বাড়াই দিন। আমি আপনার চরণ ধৌত জল ভক্ষণ করে আমি আমার ব্রত উদযাপন করি। বাবা সেই ব্রাহ্মণ মনি যেমন একটা চরণ বাড়িয়ে দিয়েছে, অমনি দেখছে কি না, সেই গলিত কুষ্ঠ এবং পোকা কিলবিল করছে। সামান্য একটু জল দিয়ে এই বৃদ্ধ আঙুলটাকে ধৌত করলো। নিচে হাত পাতলো, 1 খণ্ড মাংস সহ 3টি পোকা পড়েছে। দেখছে না, রাজা দেখছে, ছি 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 ছি, এটা তো আর খাওয়া যাবে না। তখন কি করলো না, মাথায় নিল। তখন বাবা একটা ঘটনা ঘটে গেল। কি না, সেই ব্রাহ্মণ মনে অদৃশ্য হয়ে গেল এবং দৈববাণী হলো যে, হে রাজন, আমি মোক্ষ দাতা, আমি মোক্ষ দেবতা, আমি নিজেই এসেছিলাম তোকে শুদ্ধ করার জন্য। তুই আমার চরণ ধৌত জল, 1 খণ্ড মাংস সহ আমি আর 3টি পোকা, ধর্ম অর্থ কাম তোকে দিয়েছিলাম, তুই সেটা ভক্ষণ করলি না। তখন রাজা বলল, দেখো প্রভু, আমি তো তোমায় চিনতে পারিনি। তবে প্রভু, তোমার সেই চরণ ধৌত জল আমি তো অবজ্ঞা করে তো ফেলে দিনি, আমি তো মস্তকে নিয়েছি, তার জন্য কি কিছু পাওয়া যাবে না? বলে, হ্যাঁ পাওয়া যাবে। আমি আমার একটা চরণ দিয়ে তোর মস্তক ধন্য করব। তাই বাবা আজ সেই একটা চরণ দিয়েছে মস্তকে। এবং গোবিন্দ বলল, কালিনাথ নাত্র থেয়ং তত্ত্ব সমুদ্রং জাহিমা চিরাম, তুমি তোমার নিজ বাসভূমির অমনক দ্বীপে চলে যাও সমুদ্র মাঝারে। তুমি তোমার নিজ বাসভূমি চলে যাও, এখানে তুমি থেকো না। কালিনাথ বলল, দেখো প্রভু, সেখানে যদি গরুর আবার আসে, আমায় যদি আবার জ্বালাতন করে। বলো, না 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 না, গরুর আর সেখানে আর যাবে না। তুমি সে যদি বা যায়, এই যে তোমার মস্তকে আমি একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটা দেখাই দেবে, অমনি কালিনাগ আর তোমায় কিছু করবে না। এই বলে তখন কালিনাগ মস্তকেতে চরণ পেয়ে তার পরিবারকে সহ আনন্দে আনন্দিত হয়ে চলে যাচ্ছে। কালিনাগ চরণ পেয়ে নাচিয়া নাচিয়া যায়, কালিনাগ চরণ পেয়ে শিরে নাচিয়া নাচিয়া যায়, কালিনাগ চরণ পেয়ে নাচিয়া নাচিয়া যায়। বহু
আমায় কৃপা করিলে মস্তকেতে চরণ দিলে মস্তকেতে চরণ দিলে আমাকে মনে করে নাচে কালী আনন্দে নাচিয়া নাচিয়া যায় নাচে কালী আনন্দে নাচিয়া নাচিয়া যায় কালীনাথ আনন্দে যে চরণে পেয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। আর এদিকে আমার গোবিন্দ কালীনাকে পাঠায় দিয়ে আস্তে আস্তে জলের ভিতর থেকে উঠে এসেছে। অমনি বাবা গোপীদের আর আনন্দ ধরে না, তাদের খুব আনন্দ যে প্রাণ গোবিন্দ ফিরে এসেছে। তাই বাবা এবার দেখিতে দেখিতে তটে আইলো কৃষ্ণ ধন, দেখিতে দেখিতে তটে আইল কৃষ্ণ ধন ও গোপকুল আনন্দে হইল মগন, গোপকুল আনন্দে হইল মগন কেহ কৃষ্ণ কোলে করে কেহ করে কাঁধে, কেহ কৃষ্ণ কোল করে কেহ করে কাঁদে নেত্র নীরে দুকুল ভিজিল প্রেমানন্দে, নেত্র নীরে দুকুল ভিজিল প্রেমানন্দে। এবার বাবা সখারা গোপগোপীগণ তারা গোবিন্দকে ফিরে পেয়ে আনন্দিত আনন্দিত হয়ে নয়নের জলে কাঁদছে, বুক ভাসায় কাঁদছে, চরণ দুখানি কেহ কেহ বুককে জড়ায় ধরে কাঁদছে। এদিকে বৃন্দাবনের আনন্দ ধরে না, তখন মা নন্দরানী আমার মাতা যশোমতী লইয়া করে মাধব ভাষায় আনন্দ সাগরে, তখন মা নন্দরানী গোপালকে কোলে তুলে ছানা নবনী খাওয়াচ্ছে আর বদনে চুম্বন দিচ্ছে। পদকর্তাও এক পাশে দাঁড়াই বলিল, রামকৃষ্ণের জয় 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 রামকৃষ্ণের জয়, রামকৃষ্ণের জয় 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 রামকৃষ্ণের জয়, রামকৃষ্ণের জয় 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 রামকৃষ্ণের জয়, অগো রামকৃষ্ণের জয় 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 রামকৃষ্ণের জয়, নিত্যানন্দ বল 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 গৌরাঙ্গ বল, নিত্যানন্দ বল 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 গৌরাঙ্গ বল, শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল, অগো শ্রীবাসাদি শিরোদ গদাধর বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল হরি হরি